নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণত আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। গতকাল যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে এটা আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাইয়ের যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। সর্বশেষ সর্বশেষ আপনারা দেখেছেন যে আমি আপনাদেরকে বলবো এখানে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এখানে বিএনপি রাজনীতি আছে, জামাত ইসলামের রাজনীতি আছে, এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে। অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন। আমরা 24 পরবর্তী বাংলাদেশে কোনো সহিংসতার দিকে আর ফিরে যেতে চাই না। আমাদেরকে এখন এটা বলা হয় যে আমরা নির্বাচন বিরোধী, যেমন বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরো দুইটা বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমার নির্বাচনও লাগবে, আমার সংস্কারও লাগবে, আমার বিচারও লাগবে। সংস্কারটা কি? এই বেসিক বিষয়। সংস্কার অনেক কঠিন বিষয়, আমি যাবো না, নতুন সংবিধান এইসব কিছুতে আমি যাবো না, একদম বেসিক। এই যে পুলিশ ভাই আমার যে আগে আরে মানে বিনা বিচারে বিনা মামলায় যে আমাকে ঘর থেকে উঠাই নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? মামলা ছাড়া যে আমাকে বাসা থেকে উঠাই নিয়ে যাবে না, আমার নেওয়ার পরে যে আমার পরিবারকে অবগত করবে না, এটার এই করবে, এটার ফয়সালা কি এই পর্যন্ত হয়েছে? নির্বাচনে যার ভোট চুরি হবে না, ব্যালট বাক্স দখল করা হবে না, আমরা দেখে এখন একদম মাইক দিয়া বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজন আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো। আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান, আমি বলছি একটা রাজনৈতিক দলের অনেকের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে আমার এটা পুরা যে সবাই ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না। সেজন্য আমাদেরকে আমরা 20টা মানুষ থাকুক 50টা মানুষ থাকুক, আমাদেরকে আপনাদের কাছে অনুরোধ করব, ধরেন সংস্কার আমি ধরেন হইল না, একটা সময় ভাবছে না যে মানুষ অপেক্ষা করছে কি হাসিনার 41 সাল, প্রথমে 18 সাল, 18 যখন হইল না তখন 24 সাল, 24 যখন হইল না তখন ভাবছে 41 সাল, আবার কেউ কেউ হচ্ছে একদম মরানা পর্যন্ত কি করবে না। আমরা আশাহত হয়েছি অনেকের আমাদের বয়সী ছেলেরা বিদেশে চলে যেতে চাইছে, অনেকে রাজনীতি ছেড়ে দিতে চাইছে, অনেকে আবার আওয়ামী লীগের সাথে বিয়ে শাদী দিয়ে নিজের ছেলে মেয়ের দিয়ে আত্মীয়তা করছে, অনেকে আছে একটু ব্যবসাপাতি ছেড়ে দিয়ে একটু ভালো সম্পর্ক করে নিছে। কারণ যেহেতু আর মরানা পর্যন্ত যাবে না, সুতরাং আমাকে কি করতে হবে? এখন একটা কম্প্রোমাইজ করতে হবে। আল্লাহ কাউকে ধ্বংস করতে বেশি কিছু লাগে না।